এখন পরিক্রমার ফলটা শুনে রাখুন, বিশেষ করে কার্তিক মাসে। শাস্ত্রে বলছে কার্তিক মাসে যদি আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে পরিক্রমা করেন, যতগুলো পা ফেলে পরিক্রমা করবেন তত সংখ্যক অশ্বমেধ যজ্ঞের ফল আপনার প্রাপ্তি হয়ে যাবে। আর কার্তিক মাসে যে কোনো কর্মের ফল স্বাভাবিক অপেক্ষা 1,00,000 গুণ বেশি। তাহলে অন্য মাসে পরিক্রমা করলে যা ফল হবে, কার্তিক মাসে পরিক্রমা করলে তার 1,00,000 দিন পরিক্রমা করলে যা ফল হবে, কার্তিক মাসে একদিন পরিক্রমা করলে সেই ফল প্রাপ্ত হয়ে যাবে। আর কি দেখুন, মায়েদের যদি খেতে দেওয়া যায়, মায়েরা যা খুশি হয়। যদি মায়েদের শাড়ি গয়না দেওয়া যায় আরেকটু বেশি খুশি হয় নাকি? এখন দেখুন, মায়েদের যে শাড়ি গয়না, আমি কাউকে কষ্ট বা দুঃখ দেওয়ার জন্য বলছি না, বাস্তবটা বোঝাতে চাইছি। এক মায়ের এক রোগগ্রস্ত সন্তান ছিল, তো বিভিন্ন জায়গায় দেখিয়ে তার সুস্থ করতে পারেনি। ডাক্তার বলেছে অপেক্ষা করা ছাড়া আর কোনো রাস্তা নেই, মানে এ রোগ আর ভালো হবে না, দুরারোগ্যগ্রস্ত। কোন এক শরীরের চিকিৎসক তিনি এসে তার মাকে, তার ছেলের ঘটনাটা জেনে তার সন্তানকে সম্পূর্ণ সুস্থ করে যদি মায়ের কাছে ফেরত দেয়, তাহলে মাকে শাড়ি গয়না দিলে মা যা খুশি হতেন। তার সন্তানকে সুস্থ করে, রোগমুক্ত করে, সুস্থ করে তার কাছে ফেরত দিয়েছে। এবারে বলুন, শাড়ি গয়না দিলে মা যা খুশি হতেন তার কোটি গুণ বেশি খুশি হবে নাকি? হবে। ঠিক তেমনি আপনি যদি নিজে ভজন করেন, ভগবানের সেবা করেন, ভগবান যা খুশি হবে। আর এই জগতের যত জীব, যত অধঃপতিত মানুষ, যত পশু পাখি কীট পতঙ্গ, এরা সব আমার গোবিন্দের সন্তান। এরা ভবরোগে ভুগছে, রোগগ্রস্ত হয়ে। আর আপনি যদি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র কীর্তন করে নগর পরিক্রমা করেন, আপনার দ্বারা কীর্তিত ভগবানের নাম শব্দ ব্রহ্ম রূপে কত কোটি কোটি গাছ, পশু পাখি, কীট পতঙ্গ, মানুষ, কত মক্ষিকার কানে ঢুকে তাদের কর্মফল ক্ষয় করে এর পরের জন্মে তার ভগবানের ভজনের উপযুক্ত ভক্ত দেহ প্রাপ্ত হয়ে ভজন করে ভগবত ধামে গমন করবে। তাহলে কে সূত্রপাত ঘটালো? আপনারা যারা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে নগর পরিক্রমা করছেন। তাহলে এই যে সন্তান, সব গোবিন্দের সন্তান, তারা আজকে রোগগ্রস্ত হয়ে বিভিন্ন জনিতে দুঃখ ভোগ করছিল। আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে নগর পরিক্রমা করে কোটি কোটি লোককে, কোটি কোটি জীবকে যদি তাদের ভবকারাগার থেকে ভববন্ধন মোচন করে তার কাছে ফেরত দেন, ভগবানের কাছে ফেরত দেন, ভগবানকে খেতে দিলে ভগবান যা খুশি হতেন, ভগবানকে সেবা করলে ভগবান যা খুশি হতেন, তার কোটি গুণ বেশি কি আপনার প্রতি খুশি হবে না? বিষয়গুলো বোঝার চেষ্টা করুন। তাই অবশ্যই অবশ্যই পরিক্রমার ব্যবস্থা করুন। আজকে দেখুন, প্রত্যেকটা এলাকার মধ্যে যা অশান্তি হচ্ছে, যা দুঃখ হচ্ছে, যা অশান্তি, যা অন্যায়, যা অত্যাচার হচ্ছে, এর কারণ কিন্তু কোন ব্যক্তি, কোন জাতি, কোন পার্টি নয়। প্রত্যেকটা মানুষের মনে ক্রমবর্ধমান ক্রোধ, হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা দিন দিন বেড়ে উঠেছে। কোটাই তার কারণ কি? পূর্ব জন্মের কর্মফল, যেটা কিনা ভোগ না করলে ক্ষয় হবে না, আমাদের অন্তঃকরণে বসে আছে। আর সেটাকে ক্ষয় করতে পারে কে? আমার মহাপ্রভুর আনা সেই নাম। আপনারা যদি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র উচ্চৈঃস্বরে কীর্তন করতে করতে নগর পরিক্রমা করেন, আপনার দ্বারা কীর্তিত ভগবানের নাম শব্দ ব্রহ্মরূপে যাদের যাদের ভেতরে প্রবেশ করলো, তার কর্মফল ক্ষয় করে আর তার অশুভ চিন্তা হ্রাস করে শুদ্ধ চিন্তার বিকাশ করে সমাজের শান্তি, দেশের শান্তি, জনগণের শান্তি
সারা পৃথিবীর শান্তি দিতে পারে এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন।